পুলিশ কনস্টেবল নিয়োগ ২০২৫ এর আবেদন প্রক্রিয়া কিন্তু শুরু হয়ে গিয়েছে। আমি ইব্রাহিম রাসেল, পুলিশ জব বিডি থেকে। আজকে এর প্রথম ধাপ পুলিশ কনস্টেবল নিয়োগ বা পুলিশের চাকরির প্রথম ধাপ আবেদন প্রক্রিয়া। অনলাইনে আধুনিক পদ্ধতিতে অনলাইনে আবেদন প্রক্রিয়া সবচেয়ে বেশি সংখ্যক ক্যান্ডিডেট আবেদন প্রক্রিয়া বাছাইতেই কিন্তু বাদ যায়। প্রিলিমিনারি স্ক্রিনিংয়ে কিন্তু প্রায় 20 থেকে 25% ক্যান্ডিডেট বাদ পড়ে, মানে ভুল আবেদন বা ত্রুটিপূর্ণ আবেদনের কারণে। আবেদন প্রক্রিয়াটা খুব সতর্কতার সাথে করতে হবে, কোনো ধরনের ভুল তথ্য দেওয়া যাবে না। আর যদি এখানে বড় ধরনের কোনো ভুল তথ্য দেওয়া হয় তাহলে কিন্তু সারা জীবনের জন্য পুলিশের চাকরির জন্য আপনি অযোগ্য বলে বিবেচিত হতে পারেন। মানে আপনি আর কখনোই ভবিষ্যতে সাব ইন্সপেক্টর নিয়োগ বা অন্য যে কোনো নিয়োগে আপনি পুলিশের চাকরি পাবেন না। এজন্য কিন্তু আপনি অযোগ্য বলে বিবেচিত হতে পারেন। এই কারণে যারা পুলিশ চাকরি পেতে চায় তারা আবেদন প্রক্রিয়াটা খুব সতর্কতার সাথে সঠিক তথ্য দিয়ে আবেদন প্রক্রিয়াটা সম্পন্ন করব। বিশেষ করে মাপ, উচ্চতা এবং ওয়েট, এইটার একটা কম্বিনেশন আছে। এই উচ্চতা এবং ওয়েটের কম্বিনেশনটা অবশ্যই ঠিক রাখবো। এখানে আপনি যদি 2-4-5 কেজি বেশি বা কম হন, এইটা কিন্তু খুব একটা মানে এটা কিন্তু কোনো সমস্যা হয় না এক্ষেত্রে, কারণ 2-4 কেজি আপ আপ ডাউন বা প্লাস মাইনাস হতে পারে। অতএব এটা আপনি একটু সুন্দরভাবে মিলিয়ে দিবেন, তাহলে আর কোনো সমস্যা নেই। আর বাকি যে তথ্যগুলো আছে আপনাকে নির্ভুলভাবে পূরণ করতে হবে। ঠিকানা, পরীক্ষা যাচাই, তারপরে আপনার এই জন্ম নিবন্ধন, ভোটার আইডি কার্ড নাম্বার, মোবাইল নাম্বার, এই বিষয়গুলো আপনি খুব সতর্কতার সাথে পূরণ করবেন। আবেদন প্রক্রিয়াটা খুবই গুরুত্বপূর্ণ। এটা হলো পুলিশের কনস্টেবল বা সাব ইন্সপেক্টর যে চাকরি হোক, এটা প্রথম ধাপ। এবং 20 থেকে 25% অ্যাপ্লিক্যান্ট ভুল আবেদনের কারণে পরীক্ষায় অংশগ্রহণ করতে ব্যর্থ হয়। তো মোট 7টি ধাপ অতিক্রম করে পুলিশ কনস্টেবলের নিয়োগ সম্পন্ন হবে এবং বাংলাদেশের একটি সম্মানজনক চাকরি পুলিশের চাকরি। আপনি যদি পুলিশের কনস্টেবল হিসেবে যোগ দিতে চান, এটা যদি আপনার ড্রিম হয় বা স্বপ্ন হয়, তাহলে আপনি এখন থেকেই নিজেকে প্রস্তুতি শুরু করুন। আপনি আবেদন করে বসে থাকবেন না। অন্য যে কোনো চাকরির মতো গুরুত্ব দিয়ে পুলিশের চাকরিটা আপনি পড়াশোনা করবেন এবং এক্সারসাইজ করবেন, প্রতিদিন সকালে জগিং করবেন। এটা না হলে কিন্তু আপনি পুলিশের চাকরি পাবেন না। আপনি জানেন যে 7টি ধাপের মধ্যে দ্বিতীয় ধাপ শারীরিক দক্ষতা যাচাই বা উচ্চতা যাচাই, শারীরিক দক্ষতা এবং পিইটি টেস্ট। মানে আপনাকে প্রায় দৌড়, পুশ আপ এবং আপনার ড্রাগিং আছে, উচ্চ লাফ আছে, রোপ ক্লাইম্বিং আছে, টায়ার ড্রাগিং আছে। হ্যাঁ, এইগুলো প্রতিটা ধাপেই কিন্তু আপনাকে অতিক্রম করতে হবে। আপনি যদি কোনো একটি ধাপে ফেল করেন, কোনো একটি ধাপে দৈর্ঘ্য লাফে ফেল করলে কিন্তু আপনার ওইখানেই আপনি বাদ। আপনি অন্য সবগুলো ভালো করছেন, এটা কিন্তু কোনো ভ্যালু আর থাকবে না। অতএব নকআউট পর্ব, যেহেতু নকআউট, আপনি একটা পরীক্ষায় বাদ পড়লে, একটা সিলেকশন বাদ পড়লে আপনি কিন্তু টোটাল বাদ হয়ে যাচ্ছেন। আপনাকে এখানে কোনো মানে মার্কের হিসাব নাই যে 10-এর মধ্যে 5 পেলেন আপনি উত্তীর্ণ হয়ে যাবেন, তা কিন্তু হবে না। অতএব এই দ্বিতীয় ধাপটাও গুরুত্বপূর্ণ। আর তৃতীয় ধাপ সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, রিটেন পরীক্ষা। আপনি জানেন যে অনেক A+ পাওয়া বা 4.5 আপ অনেক স্টুডেন্ট পরীক্ষায় অংশগ্রহণ করবে প্রতিযোগী হিসেবে। তাদের সাথে আপনাকে লিখিত পরীক্ষায় টিকতে হলে আপনাকে অবশ্যই একটু ব্যতিক্রমভাবে পড়তে হবে। লিখিত পরীক্ষা খুব সহজ প্রশ্ন হয়, খুব সহজ। আমরা প্রতিটি ধাপে আলোচনা করব। লিখিত পরীক্ষার প্রশ্ন নিয়ে আমাদের বিস্তারিত ক্লাস সামনে আসবে। অতএব আপনি এখন থেকে শারীরিক দক্ষতা এবং পড়াশোনা শুরু করুন এবং আমাদের সাথেই থাকুন। আমরা আপনাকে ধাপে ধাপে সবগুলোই আস্তে আস্তে শিখিয়ে দিব। এবং তো ভিডিওটি বেশি লম্বা করবো না, আজকে এ পর্যন্তই। যদি কারোর ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে সচেতনতার জন্য ছড়িয়ে দিন। আরেকটি বিষয় শেষে বলে রাখি, সতর্কবার্তা: কোনো ধরনের ঘুষ বা তদবিরে আপনার পুলিশের চাকরি হবে না। যেহেতু ঘুষ বা তদবিরে আপনার চাকরি হবে না, সো আপনাকে দক্ষ এবং যোগ্যতা প্রমাণ করে পুলিশের চাকরি করতে হবে। সো আপনি আর দেরি করবেন কেন? এখনই আপনি আপনার প্রস্তুতি শুরু করুন। প্রায় 3 থেকে 4 লক্ষ আবেদন পড়বে, এর মধ্যে বাছাই করে 3 থেকে 4 হাজার পুলিশের চাকরি হবে। তার মানে আপনার প্রায় 100 থেকে 150 জনের সাথে প্রতিযোগিতা করে একটি পদ আপনাকে লুফে নিতে হবে। তাহলে 150 জন থেকে অতিক্রম করে 100 থেকে 150 জনে একজন চাকরি পাবে। সো আপনি বুঝতেছেন যে কি পরিমাণ প্রতিযোগী এখানে হবে। কোনো ধরনের অবহেলা না করে আজকে থেকেই আপনারা প্রস্তুতি শুরু করুন। আশা করি এই প্রস্তুতি আপনাকে সাফল্য এনে দেবে। ধন্যবাদ সবাইকে। যেখানে আছেন সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন। আজকে পর্যন্তই। আবার নেক্সট কোনো সেশনে দেখা হবে। আসসালামু আলাইকুম।